নমস্কার, আমি শর্মিষ্ঠা। সবাইকে শুভ বিকেল। আমি সাজি পত্রিকার কার্যনির্বাহী সম্পাদক। প্রত্যেক বছরই আমি ওনাকে বলে থাকি পত্রিকা নিয়ে। তো আমাদের 104 নাম্বার টেবিল, লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন 9 নাম্বার গেট দিয়ে ঢুকে ফুড কোর্টের এদিকে রয়েছে 104 নাম্বার টেবিল। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের টেবিলে প্রায় রীতিমতো বাধাই ঘরে যুদ্ধ করে সাজি পত্রিকার বইমেলা সংখ্যা এবং শারদ সংখ্যা আমরা নিয়ে এসেছি। আপনারা পত্রিকাটা হাতে নিলেই বুঝতে পারবেন পত্রিকার কোয়ালিটি কেমন হয়েছে। আমি নিজে দাঁড়িয়ে থেকে পত্রিকা তৈরি করিয়েছি। তো লিটল ম্যাগাজিনে তো সকলের সহযোগিতায় চলে, আপনারা সকলে সহযোগিতা করলে তবে একটা ক্ষুদ্র পত্রিকা বেঁচে থাকে। আমাদের সবার কাছে আমার অনুরোধ রইল আপনাদের সবার কাছে যে আপনারা আসুন। বইয়ের কথা আমি বলছি না, সে ব্যক্তিগত পাঠক সবার রয়েছে, সেটা আলাদা কথা। আমি পত্রিকার কথা বলছি। আপনাদের সকলকে অনুরোধ করছি আপনারা একবার টেবিলে এসে আমাদের বইমেলা সংখ্যা এবং শারদ সংখ্যা এবছরের আপনারা একটু হাতে নিয়ে দেখুন যে পত্রিকাটা কেমন হয়েছে। আমাদের এবার শারদ সংখ্যা মানে আমি নিজে সম্পাদক হিসেবে বলছি সেই জন্য নয়, অনেক বছর হয়ে গেল শারদ, 6ষ্ঠ বর্ষ এবার শারদের। এবছরের মতন সমৃদ্ধ শারদ খুব কম হয়েছে। এখানে যতগুলো প্রবন্ধ আছে প্রত্যেকটা প্রবন্ধ মানে প্রবন্ধের প্রচুর বৈচিত্র্য রয়েছে এবং প্রত্যেকটা প্রবন্ধ ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। হাসান আজিজুল হক, ভবানীপ্রসাদ মজুমদার, বিবেকানন্দ সকলের ওপরে রয়েছে নবপত্রিকা। মানে আমাদের বাঙালিদের কালচার, সংস্কৃতি থেকে শুরু করে সাহিত্য সবটা মিলিয়ে প্রবন্ধ রয়েছে। একটা জ্ঞানদাসের ওপরে একটা বিশেষ রচনা আছে রঞ্জিত চৌবেদার, সেটাও ভীষণ ভীষণ সমৃদ্ধ। আর বইমেলা সংখ্যা তো খুব সুন্দর। যেহেতু বইমেলা সংখ্যাটা সকলে পড়েন এবং অনেকে সংগ্রহ করেন, সেটাকে আকর্ষণ যাতে পড়তে পড়তে আপনারা মানে বোর না হয়ে যান। ছোট ছোট জিনিস রয়েছে, ছোট কবিতা রয়েছে এবং ছোট ছোট অনুগল্প রয়েছে। তো আপনাদের আমি ব্যক্তিগত বইয়ের কথা পরে বলবো। আমি বলবো আপনারা এসে পত্রিকা দুটো একবার দেখুন, কারণ সকলের সহযোগিতা ছাড়া লিটল ম্যাগাজিন ক্ষুদ্র পত্রিকা বেঁচে থাকে না। এই গেল আমার পত্রিকা। আর তো আপনারা জানেন সাজি কিছুদিন কাজ বন্ধ রয়েছে আমাদের ব্যক্তিগত একটু অসুবিধের জন্য। আবার শুরু হবে। সাজি মাসিক পত্রিকা প্রত্যেক মাসে প্রকাশিত হয় এবং তার সৌজন্য সংখ্যা আমরা লেখকদের দিই। আমরা মনে প্রাণে চাই আমরা বইমেলা সংখ্যা এবং শারদেরও সৌজন্য সংখ্যা দেব, কিন্তু বিশ্বাস করুন আমরা পেরে উঠছি না। তবুও মানে যতটা সম্ভব ছাড় দিয়ে আমরা চেষ্টা করছি। আর ব্যক্তিগত সব উপন্যাস রয়েছে, সামাজিক উপন্যাস, থ্রিলার সামাজিক উপন্যাস, দুখানা থ্রিলার রয়েছে। একটা সামাজিক উপন্যাসের সঙ্গে থ্রিলার মেশানো রয়েছে। অনেক ছোট ছোট গল্প নিয়ে গল্পগ্রন্থ আছে, মজার কিশোরদের গল্পগ্রন্থ রয়েছে, কবিতার বই আছে, কবিতার বই অনেকগুলো আছে এবং প্রত্যেকটা ভীষণ অনবদ্য। আর অগ্রজ রণবীর পুরকায়স্থ দাদার বই রয়েছে, শ্যামল ভট্টাচার্য দাদার নতুন রয়েছে, উপন্যাস রয়েছে। তো আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল, আসুন টেবিলে এসে আপনারা বই দেখুন। বই দেখলে এখানে টেবিলে সবসময় লেখকরা থাকেন কেউ না কেউ, তাদের লেখার মানে তারা অনেকটা সাহস পান, ভরসা পান। কেউ বইটা দেখছে, পড়ছে, এটাই আমাদের কাছে অনেকটা আনন্দের। এইটুকুই। হ্যাঁ, আমার নাম শর্মিষ্ঠা। এইটা এবছর বেরিয়েছে। এইটা টাঙ্গনজোড়া জল 3 বছর হতে চললো। ওটা মানে বহুল বিক্রি। এটা ছোট ছোট গল্প আছে, ছোট ছোট মানে সমস্ত কিছু নিয়েই রয়েছে। মানে আপনার কি বলবো, সামাজিক, তারপরে প্রেম, যৌনতা, বিরহ, সবটা মিলিয়ে রয়েছে। সেই জন্য প্রচ্ছদই বলে দেবে আর কি, সব কিছু মানে ছেলেবেলার প্রেম থেকে শুরু করে বার্ধক্য, বৈধব্য, সবটা সামাজিক রহস্য সব মিলিয়ে ছোট ছোট গল্প নিয়ে এটা আছে। এর ভূমিকা লিখেছিলেন রণবীর পুরকায়স্থ দাদা, ওনারও ভীষণ পছন্দের বই। আর এবছর আমাদের বেরিয়েছে এইটা উপন্যাস, এটা কবিতার বই, এইটা একটা কবিতার বই বেরিয়েছে, এইটা একটা কবিতার বই বেরিয়েছে।
ওখানে একটা ছোট গল্পের বই আছে, এইটা একটা থ্রিলার আছে চিত্রগ্রীব, এটা হাজারদুয়ারি সাহিত্য সম্মান পেয়েছে এবছর চিত্রগ্রীব। আচ্ছা এটা অভিজয় সাহিত্য সম্মাননা পেয়েছিল। আচ্ছা অপরিচিত আছে, অপরিচিত তো কি বলবো আর কি, মানে প্রিন্ট করিয়ে রাখা হয়ে যায়, থাকে না, বেরিয়ে চলে যায়। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। সকলকে আমন্ত্রণ রইল, টেবিলে আসুন।